আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গুড় বাদাম পিনাট বার বা বাদাম চাক রেসিপি। যে নামেই ডাকেন না কেন, ছোটোবেলায় খায়নি বা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। আর বাড়িতে এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আমি প্রথমেই বাদামটা ভেজে নেব। আমি এখানে 300 গ্রাম কাঁচা বাদাম নিয়েছি। আপনারা চাইলে ভাজা বাদাম দিয়েও বাদাম চাকগুলো তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু কাঁচা বাদাম নিয়েছি তাই বাদামগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। চুলার ফ্লেমটাকে লোতে রেখে এই বাদামগুলো 7 থেকে 8 মিনিট ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে বাদামগুলো ভাজলে সুন্দরভাবে ভাজা হয়। এরপর চুলা থেকে নামিয়ে নিয়ে হালকা হাতে এভাবে ঘা দিতে হবে। এতে করে বাদামের খোসাগুলো উঠে যাবে আর বাদামগুলোও আধখানা হয়ে যাবে। এইভাবে বাদামের খোসাটা পরিষ্কার করে নিয়েছি। এদিকে গুড় বাদামটা যে থালা বা ট্রেতে সেট করে নেবেন, তার উপরে একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে। এরপর প্যানে দিয়ে দিয়েছি আখের গুড়। গুড়টা যেহেতু একটু পাতলা আছে তাই আর জল দেওয়ার প্রয়োজন হবে না। আমি এখানে 300 গ্রাম আখের গুড় নিয়েছি। মিডিয়াম ফ্লেমে গুড়টা জাল দিয়ে নেব। অনেকেই আবার গুড়ের পরিবর্তে চিনিটা ব্যবহার করেন, তবে আমার মনে হয় গুড় দিয়ে এটা বেশি ভালো লাগে। একটু জাল দিতেই গুড়টা বেশ পাতলা হয়ে গেছে। এখন জাল দিয়ে দিয়ে গুড়ের পাক দিয়ে নিতে হবে। আর এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে প্যানের নিচে লেগে না যায়। গুড়টা ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এবারে গুড়ের পাক দেওয়া হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। বাটিতে জল নিয়ে তার উপর অল্প একটু গুড় দিয়ে চেক করে নিতে হবে গুড়টা জমাট বাঁধছে কিনা। সাথে সাথে এইভাবে জমাট বেঁধে গেলে বুঝতে হবে গুড়ের পাক দেওয়া হয়ে গেছে। এখন যে বাদামগুলো ভেজে পরিষ্কার করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। আর সাথে সাথে নাড়াচাড়া করে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। গুড় আর বাদাম নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে যে থালায় তেল ব্রাশ করে রেখেছিলাম ওটার উপর ঢেলে দিচ্ছি। আর এই কাজটা খুব দ্রুত করতে হবে, না হলে গুড় বাদাম প্যানেই জমাট বেঁধে যাবে। আমি অল্প অল্প করে দুটো থালায় দিয়ে সমান করে দিলাম। এখন এটা গরম থাকতে থাকতেই পিস করে নিতে হবে। আর পিস করার সময় ছুরিতে সামান্য একটু তেল বা ঘি লাগিয়ে নিতে হবে, তাহলে আর পিস করার সময় লেগে যাবে না। আর এটা কিন্তু পরে পছন্দ মতো পিস করা যাবে না, জমাট বেঁধে যাবে। তাই হালকা গরম থাকতে থাকতেই এটা পিস করে নিতে হবে। এরপর সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবেই উঠে আসছে। দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। মাত্র দুটো উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। আর বানাতেও বেশি সময় লাগে না, আর তৈরি করাও খুবই সহজ। বাইরে থেকে কেনার চাইতে এইভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারেন। খেতেও কিন্তু দারুণ মজার হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।